আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আপনারা আমরা লোকে আছেন সবাই জানাইলাম সিলেট টু লন্ডন চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আমরা আছি এই মুহূর্তে সিলেট কালেক্টর জামে মসজিদের ঠিক সামনে বন্দরবাজার। এই মুহূর্তে আপনারা দেখতে পারা সিলেট কালেক্টর জামে মসজিদের বিক্ষোভ সমাবেশ হলের হেফাজতে ইসলামর ঢাকা কর্মসূচি অনুযায়ী আপনারা আমরা দেখতে থাকুক ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করলাম ওই আন্দোলনের কারণে আমার বাইরের নির্বিচারে হত্যা করা হলো। আজকের সমাবেশ থেকে সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বাংলাদেশ যতদিন থাকবে সিরাজউদ্দৌলার বাইরে বিজয়ী হিসাবে থাকবে ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করলাম হেফাজতে ইসলামের বিরুদ্ধে দেশের কিছু মিডিয়া বলল হেফাজতি তাণ্ডব। আমরা জানিয়ে দিতে চাই হেফাজত তাণ্ডব করে নাই, হেফাজত ধৈর্যের পরিচয় দিয়েছে। হেফাজতে ইসলাম যদি তাণ্ডব চলায় এদেশে হিন্দুত্বের কোন প্রেতাত্মা বেঁচে থাকতে পারে। প্রিয় সিলেটবাসী, আমরা লক্ষ্য করলাম হেফাজতে ইসলামের ওই ঘটনাকে কেন্দ্র করে ঢাকার কিছু মাদ্রাসাগুলোতে কুরবানির পশু জবাইয়ের সেই চুরিগুলো একত্রিত করে আমাদের জঙ্গিবাদ হিসাবে উপস্থাপনের চেষ্টা চলছে। অথচ মন্দিরে শত শত হাজারো হাজারো পাটা বলি দেওয়ার রামদা আছে, তা কিন্তু জব্দ করা হচ্ছে না। আমরা সুস্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের অশান্ত করবেন না, আগুন লাগাবেন না, আপনাদের হবে না। পরিশেষে বলবো, আমরা তো তারা যারা হাসি মুখে জীবন দিতে পারি, তোমরা তো জীবনকে যতটুকু ভালোবাসো। আমরা সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আপনারা আমরা লগে থাকুক। আর এই মুহূর্তে কালেক্টর জামে মসজিদে হেফাজতে ইসলামর পূর্ব কর্মসূচি অনুযায়ী যে বাদ জমা এখানে কর্মসূচি পালন করার বিক্ষোভ মিছিল তো দেখতে পারা এখানে হেফাজতে ইসলামর যে কেন্দ্রীয় বিক্ষোভ মিছিল করা এবং ইয়ে করা। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুক। আর অবশ্যই আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ। হেফাজতে ইসলাম নেতা মাওলানা ইকবাল হোসেন। দেখতে পারা হেফাজতে ইসলামের যেহেতু জানেন যে গত শুক্রবারের বাদ জুমা হেফাজতে ইসলামের কর্মসূচি অনুযায়ী বাইতুল মুকাররম সহ সারা বাংলাদেশে মাদ্রাসার ছাত্র এবং পুলিশ বাহিনীতে মুখোশ সংঘর্ষ হওয়ার ফলে কিন্তু যে হেফাজতে ইসলামের গত রবিবারে কিন্তু হরতাল কর্মসূচি পালন করা হয়েছে এবং আজকে জুমার নামাজে বিক্ষোভ কর্মসূচি সমগ্র বাংলাদেশ জুড়িয়ে কিন্তু এই ধারাবাহিকতায় কিন্তু আমরা এই মুহূর্তে আমরা অবস্থান করলাম। আর আপনারা দেখরানি আমরা রে অবশ্যই আমাদের বাইরেকে পাখির মতো গুলি করে হত্যা করেছে। চিটাগাঙ্গে রক্ত ঝরেছে, বিমানিয়ায় রক্ত ঝরেছে, এভাবে আমার 20 জন ভাই শহীদ হয়েছে। আমরা এই শাহাদাতের বদলা না নেওয়া পর্যন্ত থামতে পারি না। সবাইকে ধন্যবাদ। বিক্ষুব্ধ সিলেটবাসী, আজকের এই বিক্ষোভ সমাবেশে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম নেতা মাওলানা কারি সিরাজুল ইসলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি, মুহতারাম হাজিরিন, আমরা আজকে আমাদের শহীদ ভাইদের দুঃখে দুঃখী হয়ে পবিত্র জুমার দিনে আমরা বিক্ষোভ সমাবেশ করছি। আসলে মূল কারণ কি ছিল? নরেন্দ্র মোদীকে আমরা বাধা দিয়েছিলাম। আমরা এদেশের শত্রু নই, আমরা এদেশের বন্ধু। আমরা আশা করছিলাম যে এই 50 বৎসর পূর্তি উপলক্ষে মরহুম মুজিবুর রহমান সাহেবের দোয়ার জন্য যদি মক্কা মদিনার ইমাম সাহেবকে এনে এদেশের জন্য দোয়া করা হতো, মুজিবুর রহমান সাহেবের জন্য
সমর্থন জানাইল নে। তা না করে এই দেশের মুসলমান একটা শিশু এই কথা বুঝে আমার বাবার মৃত্যুতে একজন আল্লাহর অলিকে এনে আমরা দোয়া করাই। এই কারণেই আমরা প্রতিবাদ জানাইছিলাম। সম্মানিত হাজিরিন, আজকে আমরা অনেকটা উপলব্ধি করতেছি কওমি মাদ্রাসাগুলিকে বন্ধ করে দেওয়ার জন্য। গত রমজানে মসজিদগুলিকে বন্ধ রাখা হয়েছে। সাবধান করে দিচ্ছে আজকের বিক্ষোভ সমাবেশ থেকে। সাবধান হয়ে যান। ওমান আযলামু মিম্মান মানআ মাসাজিদাল্লাহি আন ইউযকারা ফীহা ইসমুহু ওয়া সাআ ফী খারাবিহা। ভাইয়েরা আমার, এর চেয়ে আর জালিম কে হইতে পারে? আপনারা শেয়ার করুন। আজকের ভিডিওটা ভালো লাগলে ইফতাফারা হেফাজতুল ইসলাম ও ঢাকা পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল চলে সিলেট কোর্ট পয়েন্ট কালেক্টর জামে মসজিদের সামনে থেকে। মাদ্রাসাকে বন্ধ করা আমরা কখনো বরদাস্ত করব না। আমরা শরীরের রক্ত দিয়ে হলেও কওমি মাদ্রাসাগুলিকে খোলা রাখবো। মসজিদগুলির সাধারণ পরিবেশ আমরা রক্ষা করার জন্য জীবন দিয়ে হলেও আমরা চেষ্টা করে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সংগ্রামী ভাইয়েরা আমার, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম নেতা জনাব মাওলানা গাজী রহমতুল্লাহ। হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ঘোষিত বিক্ষোভ সমাবেশের অংশ হিসাবে আজকের এই সিলেট কোর্ট পয়েন্টের বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত তৌহিদি জনতা, একটি কথা বলতে চাই। বর্তমান সরকার ভাই এটা হলো কি সিলেট কালেক্টর জামে মসজিদের সামনে, বন্দরবাজার, সিলেট বন্দরবাজার। জনগণের প্রতিপক্ষ হয়ে গেছে। আজকে জনগণের তার মৌলিক অধিকার, তার বাক শক্তির উপর আক্রমণ চালাচ্ছে, তার নিরীহ মানুষদের উপর আক্রমণ চালাচ্ছে। এই নিরীহ মানুষদেরকে তারা হত্যা করছে। আমি সংক্ষিপ্ত বলতে চাই যে যখন সরকার জনগণের মুখাপেক্ষী হয়ে যায়, জনগণের প্রতিপক্ষ হয়ে যায়, তখন এই সরকারের পেট নিয়ে চলার কোনো অধিকার নাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম নেতা মাওলানা সামিউর রহমান মুসা। বিসমিল্লাহির রহমানির রহিম। বিক্ষুব্ধ সিলেটবাসী, আমরা আজকে এখানে কিসের জন্য দাঁড়িয়েছি আপনারা জানেন। গত রবিবারে হরতালের সময় সরকারি পুলিশের তাণ্ডবে আমার 21 জন ভাইয়ের শাহাদাত, 21 জন ভাইকে হত্যার প্রতিবাদে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকের বিক্ষোভ সমাবেশ সিলেট জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে। আমরা 1971 সাল দেখিনি, কিন্তু আমরা গত রবিবারের হরতালে সরকারি পুলিশের তাণ্ডবে কিভাবে আমার ভাইদেরকে শহীদ করা হচ্ছে, কিভাবে এই দিনই প্রতিষ্ঠান মাদ্রাসা আক্রমণ করা হচ্ছে, একজন ভাই বৃদ্ধ মজিবুর পীর সাহেবের উপর কিভাবে সরকারি সন্ত্রাসীরা আক্রমণ করেছে। আমরা বলতে চাই 1971 সালকে গত রবিবারে হরতাল হার মানিয়েছে। আমরা বর্তমান সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা নাটক করতে বিশ্ব চ্যাম্পিয়ন, আপনারা অনেক নাটক খেলেছেন, আপনারা রানা প্লাজায় নাটক করেছেন, আপনারা আর নতুন নাটক নিয়ে আবির্ভূত হবেন না। আপনারা দেখেছেন গতকালকে ঢাকার বিভিন্ন মাদ্রাসায় তল্লাশির নামে কুরবানির খাতার চুরি উদ্ধার করে মিডিয়া প্রচার করা হচ্ছে, মাদ্রাসায় সন্ত্রাসী লালন করা হচ্ছে, মাদ্রাসায় জঙ্গি লালন করা হচ্ছে। আমরা জানিয়ে দিতে চাই, হয়তো আপনারা বলে গেছেন আপনারা 10 বছর থেকে ক্ষমতায় আছেন। আপনারা যখন 2002 সালে ক্ষমতায় ছিলেন তখন আমাদেরকে নির্যাতনের কারণে
সেই গোলামি সামলানো আপনাদের উৎসবের সাথে মিথ্যা নাটকের কারণে আপনাদেরকে জনতা ক্ষমতা থেকে বিতাড়িত করেছে। সেই জনতা, সেই আবে মোজামা আজ জীবিত আছে। যদি এই নাটক বন্ধ না করেন, আমার ভাইদের হত্যার বিচার না করেন, তাহলে বাংলার জনগণ আপনাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে বাধ্য হবে। পরিশেষে আমি আপনাদের সবাইকে হেফাজতে ইসলামের আগামী দিনের প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশগ্রহণের উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, হেফাজতে ইসলাম জিন্দাবাদ। সংগ্রামী বিক্ষুব্ধ তৌহিদি জনতা, এবারে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন আন্দোলন সংগ্রামের প্রাণ পুরুষ, হেফাজতে ইসলাম সিলেটের অন্যতম নেতা হযরত মাওলানা খলিলুর রহমান। হযরত মাওলানা খলিলুর রহমান। রিস্কা একটু আগুয়া বাদি, একটু আগুয়া, রিস্কা বাদি আগুয়া, আরো আগুয়া, আরো আগুয়া একটু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। হেফাজতে ইসলাম সিলেটের আজকের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হেফাজতের জেলা এবং মহানগর নেতৃবৃন্দ, উপস্থিত জাতির বিবেক সাংবাদিক ভাইয়েরা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সিলেটবাসী, আপনারা জানেন গত 26 তারিখ আসরের নামাজের সময় আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি শত শত পুলিশের সাথে একগুঁড়ো হাতে বন্দুক, স্টিকার এবং অস্ত্র সহ পুলিশের নামাজ অবস্থায় তারা দাঁড়িয়ে আছে। শত শত আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। আমরা বলতে চাই, সাংবাদিক ভাইরা, আপনারা জাতির বিবেক, আপনারা সবাই দেখছেন 26 তারিখ যে ঘটনার সূত্রপাত হয়েছে, মানুষ আসরের নামাজে ছিল আর ওখানে পুলিশ দাঁড়ানো ছিল। পুলিশের সাথে শত শত যুবলীগ, ছাত্রলীগ এবং ক্ষমতাসীন দলের নেতা কর্মীরা নামাজ শেষ হতে না হতেই তারা মসজিদের ভিতরে ঢুকে নির্মমভাবে আমার মুসলমান ভাইদেরকে রক্তাক্ত করে মুসলমানদেরকে জখম করেছিল, আহত করেছিল আর নির্মমভাবে একজন শাহাদত বরণ করেছিল। তারই প্রতিবাদে হাটহাজারী মাদ্রাসার নিরপরাধ নিষ্প্রাণ ছাত্ররা প্রতিবাদ করতে গিয়ে তাদের বাক স্বাধীনতা প্রতিবাদ করা। একটা মসজিদ 92% মুসলমানের দেশে মসজিদে নামাজ যদি আমরা আমাদের নিরাপত্তা না থাকে, আমরা যদি আমাদের কথা বলতে না পারি, তাহলে আর কোথায় যাব? এই দেশের তো আমরা নাগরিক, আমরা কোথায় থেকে বেশি আসি নাই। আমাদের পূর্বপুরুষরা এই দেশে বসবাস করেছেন, আমরা আন্দোলন করেছি, আমরা সংগ্রাম করেছি। শত শত নয়, হাজার হাজার উলামায়ে কেরাম ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশ ব্রিটিশ থেকে স্বাধীন করা হয়েছিল। 71-এও আমাদের উলামায়ে কেরাম, শত শত উলামায়ে কেরাম যুদ্ধ করেছেন, সর্বস্তরের মানুষ মুক্তি বাহিনীকে সহযোগিতা করেছিল। আমরা দেখেছি, আমরা অনেক সহযোগিতা করেছি, কিন্তু আজ কিছু নাস্তিক মুরতাদরা মনে করছে তাদের বাপ দাদার সম্পদ এই দেশ। এই দেশের 92% মুসলমান যদি ওয়াজ করতে হয়, মিলাদ পড়তে হয়, অফিসে বসতে হয়, অনুমতি লাগে। কিন্তু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারাও আমাদের যুগ যুগ ধরে এই দেশে বসবাস করতে শান্তি শৃঙ্খলাভাবে বসবাস করছে, তাদের কোনো অনুষ্ঠানে অনুমতি লাগে না। মুসলমানের দেশে মুসলমান অনুমতি নিতে হয়, কিন্তু আমরা বলছি না তাদের কাছে অনুমতি নেন। মুসলমানের দেশে কেন অনুমতি নিতে হবে ওয়াজ করতে হলে? উলামায়ে কেরাম ওয়াজের মাধ্যমে মানুষকে কত অপরাধ থেকে বিরত রাখছেন, চুরি ডাকাতি হাইজে কত কিছু থেকে উলামায়ে কেরাম ওয়াজ করে মানুষকে দিনের পথে, মানুষকে আল্লাহর ভয়ভীতি দেখিয়ে যাচ্ছেন। কিন্তু সরকার উলামায়ে কেরাম মাদ্রাসার ছাত্রদের উপর যেভাবে নির্মম করে হাটহাজারীতে 3 জন ভাইকে শাহাদত করে
করো, তারই প্রতিবাদে আমরা এর বাদে আপনার ব্রাহ্মণবাড়িয়াতে ওই 27 তারিখ আরো 5 জন ভাই শাহাদত বরণ করলো। মিডিয়ার ভাইরা আপনারা সবাই দেখছেন কিভাবে মাদ্রাসার ভিতরে জামিয়া ইউনিসিয়ায় এবং যাত্রাবাড়ি মাদ্রাসায় যেভাবে আক্রমণ করে আমার শত শত ছাত্র ভাইদেরকে আহত করেছে, তা মুসলমান জাতি বরদাস্ত করতে পারে না। এখনো আমরা ধৈর্য ধারণ করছি। আপনারা জানেন সিলেটে আমরা হরতাল করেছি শান্তিপূর্ণভাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার আজকেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যদি ধৈর্য ধারণ করেন, আমাদের প্রোগ্রামে কোনোদিন কোনো বিশৃঙ্খলা হয় না, তার কোনো ইতিহাস নাই। আর যদি আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সরকার দলীয় গুন্ডা বাহিনীরা যদি তাদের আমাদের উপর আক্রমণ করে, তাহলে কি আমাদের ছাত্ররা শুধু মাইর খাবে, একটা ইটাও মারবে না? এটা কি ন্যায় ইনসাফ? আমরা বলতে চাই আমাদের 20 জন ভাই শাহাদত করেছে। উলামায়ে কেরামের ইতিহাস জানেন, 20 জন নয়, 20,000 রক্ত দিতে প্রস্তুত, 20,000 রক্ত দিতে প্রস্তুত। আমাদের জান আমরা মনে করি শাহাদত হইলে আমি কামিয়াব, আমি বেহেশতে যাব, কিন্তু তোমরা জান দিতে অনেক, জানের প্রতি অনেক মহব্বত আছে, আমরা ইসলামের জন্য জান দিতে পারি, ওগুলা উলামায়ে কেরামের ইতিহাস আছে। তাই হাসিনা সরকারকে আমরা বলতে চাই, আপনারা গতকালকে আবার যে নাটক আরম্ভ করেছেন, বিভিন্ন মাদ্রাসায় হানা দিয়েছেন এবং যুগ যুগ ধরে মাদ্রাসায় কুরবানির চামড়া সংগ্রহের জন্য ছোট ছোট চাক্কুগুলা প্রতিটি মাদ্রাসায় আছে, ওগুলা একত্রিত করে আপনারা যেভাবে মিডিয়ায় প্রকাশ করেছেন, আমরা এর নিন্দা, তীব্র নিন্দা জানাই। এবং বিভিন্ন মাদ্রাসায় পুলিশ বাহিনী গিয়ে তার জাগার তত্ত্ব, ছাত্রর তত্ত্ব, এইগুলা যদি আপনারা উলামায়ে কেরামকে খেপিয়ে তুলেন, তাহলে এই দেশে আগুন জ্বলবে, আগুন জ্বলবে ইনশাআল্লাহ। লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামার জন্য অপেক্ষা করছে। আজকেও আমরা কোনো মিছিল দিয়ে আসি নাই। আমরা যদি মিছিলের ঘোষণা দিতাম, তাহলে সিলেট শহর আর মিছিলের নগরী হতো। আমরা চাই শান্তি শৃঙ্খলা। আমরা অনেক ধৈর্য ধরেছি। সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে হাসিনা সরকারকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আপনারা খবরটা পৌঁছান, যেন উলামায়ে কেরাম আজ থেকে প্রায় 250 বছর ধরে কওমি মাদ্রাসা চলে আসছে, কিন্তু কওমি মাদ্রাসার কোনো ইতিহাস নাই, জঙ্গিবাদের কোন ইতিহাস নাই, সন্ত্রাসের। কওমি মাদ্রাসা দেশ এবং জাতির খেদমতের জন্য তাদের জীবন বিসর্জন দিচ্ছে। তাই সরকার, আপনি এখনো সুচিন্তিতভাবে আপনার বাহিনীদেরকে সংযত করুন, নতুবা হেফাজতে ইসলাম এবং যত ইসলামী দল আছে, আমরা কোন সরকারের বিপক্ষে নয়। আমরা সরকারকে ক্ষমতায় রাখতেও চাই না, ক্ষমতা থেকে লামাইতেও চাই না। আমাদের প্রোগ্রাম, হেফাজতের প্রোগ্রাম হচ্ছে আমরা নাস্তিক মুরতাদদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষার আন্দোলন এবং কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার আন্দোলন। ওখানে কোনো রাজনৈতিক আমরাও বাদ খাই, আমাদেরও সমুজ আছে যে বিএনপি আর জামাত আমাদের ভিতরে ঢুকে আমাদেরকে চিড়ি বানিয়ে তারা ক্ষমতায় যাবে, ওগুলা আর হবে না। উলামায়ে কেরাম অনেক সচেতন, তাই আপনারা ধৈর্য ধারণ করেন। যদি ধৈর্য ধারণ না করেন এবং যারা আহত হয়েছেন তাদেরকে সুচিকিৎসা দিতে হবে। যারা নিহত হয়েছেন আমরা দেখতে পাইছি, একজন পুলিশ মনে হয় নাকি আহত নাকি হয়েছে, সরকার ঘোষণা দিয়েছেন 20 লক্ষ টাকা দিবেন। আমাদের 20 জন ভাই শাহাদত বরণ করেছে এখন পর্যন্ত। হাসপাতালে, ক্লিনিকে অনেক ভাই মুমূর্ষু অবস্থায় কাতরাচ্ছে। এই নিহতদের ক্ষতিপূরণ দিতে হবে। যদি ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হন, তাহলে লক্ষ লক্ষ ছাত্র জনতা, আপনার জনতা রাজপথে নামলে আপনারা পালানোর জায়গা পাবেন না, আপনারা ভারত যাইতে বাধা হবে। আমার বাংলাদেশের লক্ষ
লক্ষ শিক্ষিতরা বেকার, কিন্তু আমরা দেখতে পাই কয়েক লক্ষ ভারতীয়রা আমাদের দেশে চাকরি করে, আর আমার দেশের যুবকরা বেকার আছে। ওগুলার তীব্র নিন্দা জানাই। সবাইকে ধন্যবাদ। আমাদের প্রোগ্রাম শান্তি শৃঙ্খলাভাবে আপনারা সবাই এসেছেন, সফল করেছেন। সবাইকে ধন্যবাদ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকের বিক্ষুব্ধ এই সমাবেশের সম্মানিত সভাপতি কিছুক্ষণের মধ্যেই বক্তব্য রাখবেন। সংগ্রামী ভাইয়েরা, এই বাংলাদেশের ইতিহাস হচ্ছে, বাংলাদেশের উলামায়ে কেরামের ইতিহাস হচ্ছে, বাংলাদেশের উলামায়ে কেরাম যাকে ক্ষমতায় নিতে চায় সেই ক্ষমতায় যায়। বাংলাদেশের উলামায়ে কেরাম যাকেই ক্ষমতা থেকে নামাতে চায় সেই নামতে বাধ্য হয়। আগামী দিনের ইতিহাস, সেই ইতিহাস রচিত হবে ইনশাআল্লাহ। এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন হেফাজতে ইসলাম সিলেটের সংগ্রামী সভাপতি, দরগা মাদ্রাসার মোহতারাম মুহতামিম, আমাদের মাথার মুকুট, আলেম ওলামাদের শ্রদ্ধের পাত্র হযরত আল্লামা মুহিবুল হক গাছবাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু, আম্মা বা'দ। সিলেটের তাওহীদি জনতা এবং উলামায়ে কেরাম, আপনাদের জানা আছে হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন নয়, এবং হেফাজত আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদাহু, ওনারও ঘোষণা ছিল কাউকে ক্ষমতা থেকে নামানো আমাদের উদ্দেশ্য না, কাকে বসানো উদ্দেশ্য না। পরবর্তী আমির আল্লামা বাবুনগরের এই কথাই আমাদের সংগ্রাম, আমাদের নাস্তিক মুরতাদ এবং যারা ইসলাম বিদ্বেষী তাদেরকে প্রতিহত করা, তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এবং সঠিক পন্থায় যাতে আমরা মুসলমান হয়ে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অবস্থান করতে পারি, এইটাই আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য, এবং আমরা ইসলামকে বাঁচাতে পারি, এই আমাদের উদ্দেশ্য। এই হিসাবে 26শে মার্চ, যেখানে আমাদের বাংলাদেশ, প্রিয় বাংলাদেশের স্বাধীনতার 50তম বর্ষপূর্তি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মশতবার্ষিকী, এই জন্মবার্ষিকী আমাদের অত্যন্ত উৎসাহ এবং উদ্দীপনার সময় ছিল। কিন্তু এই সময় আমাদের কাছে অনেক রাষ্ট্রপ্রধান এসেছেন আমাদের দেশে, কারো বিরুদ্ধে কোনো একটু শব্দ উলামায়ে কেরাম বাংলাদেশে হত্যা করে নাই। একমাত্র ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কসাই মোদি, যে গুজরাট গভর্নর থাকা অবস্থায় গুজরাটের মুসলমানদের রক্তে তার হাত জঞ্জিত হয়েছে, এবং এখন পর্যন্ত মুসলমানদের বিরুদ্ধে একের পর এক সিদ্ধান্ত গ্রহণ করতেছে। এই মুসলমান এবং ইসলামের বিদ্বেষী শত্রু মুদিকে আমাদের এই উৎসবে শরীক না হওয়ার সংগ্রাম, অন্য কোনো সংগ্রাম ছিল না, আপনাদের জানা আছে। কিন্তু আমার অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের শতকরা 92% মুসলমানের দেশের তাওহীদ জনতা উলামায়ে কেরামের আবেগকে উপেক্ষা করে এই কোসাই মুদিরকে এই বাংলাদেশে দাওয়াত করে আনা হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে আজকে আমাদের সে যা ঘটছে আপনাদের সামনে পরিষ্কার, যে এখানে 20 জন তরুণ দেশপ্রেমিক এবং দেশপ্রেমিক জনতা এবং ছাত্ররা শাহাদত বরণ করেছে। সাথে সাথে
বরেণ্য ব্যক্তিত্ব মধুপুরের পীর সাহেব, তার মাথায় গুলি লেগেছে। তাওহীদি জনতা এই সব বরদাস্ত করতে পারে না। তাই আমরা সতর্ক করতে চাই যে এই সমস্ত বিষয়ের জন্য পুনরাবৃত্তি না ঘটে। সাথে সাথে যারা শাহাদত বরণ করেছেন তাদেরকে অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে, অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে। এবং যারা আহত বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে। এই সমস্ত দাবিদায়ের যদি উপেক্ষা করা হয় এবং ফাঁসিবাদী অবস্থায় চলতে থাকে তাহলে তাওহীদি জনতা ঘরে বসে থাকবে না। আমি সকলকে ধন্যবাদ জানিয়ে এবং বিশেষভাবে সিলেটের আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দোয়া করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. يا الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. গত শুক্রবার থেকে রবিবার আজ পর্যন্ত তাওহীদের জনতা ইসলাম রক্ষার্থে, মুসলমানদের মর্যাদা রক্ষার্থে খোলা আকাশের নিচে বিভিন্ন জায়গায় উপস্থিত আছেন। আজকেও আল্লাহ দেশের আমরা যেখানে আছে এরকম বিক্ষোভ মিছিল প্রতিবাদ হচ্ছে, সবাইকে মাফ করে দেন আল্লাহ, সবাইকে মাফ করে দেন এবং ইমানের শক্তিতে বলিয়ান হওয়ার তৌফিক দান করুন। ইসলামের শত্রুদের প্রতিহত করার শক্তি তাওহীদের জনতাকে দান করুন। আল্লাহ যে ভাইরা শাহাদত বরণ করছেন তাদেরকে মাফ করে দেন এবং জান্নাতের সুউচ্চ মুকাম দান করুন, শাহাদাতের মর্যাদা দান করুন আল্লাহ। আর যারা আপনারা আহত আছেন তাদেরকে আল্লাহ সবরে জমিলের তৌফিক দান করুন, তাদেরকে শিফায়ে কামিল হাজির আতা করেন এবং যে ভাইরা শাহাদত বরণ করেছেন তাদের পরিবার পরিজনকে সবরে জমিলের তৌফিক দান করুন, সবরে জমিলের তৌফিক দান করুন আল্লাহ। ইয়া আকরামাল আকরামিন, 92 ভাগ মুসলমানের দেশে এই সমস্ত রক্তার্জনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সংশ্লিষ্ট সকলকে আল্লাহ ধৈর্যের এবং সত্য বোঝার তৌফিক দান করুন। আমাদের পক্ষ থেকে তাজদারে মদিনা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা অসংখ্য অগণিত দুরূদ সালাম পৌঁছে দেন আল্লাহ। করোনা ভাইরাস সারা বিশ্বের মানুষ আতঙ্কিত, আল্লাহ এই করোনা ভাইরাস দুনিয়া থেকে উঠে নিয়ে যান আল্লাহ। আমাদের গুনার কারণে আপনার গজব দিয়ে আমাদেরকে হালাক করিয়েন না। লা তাকতুলনা বিগাযবিকা ওয়া লা তুহলিকনা বিআযাবিক ওয়া আফিনা ইয়া আল্লাহ ক্বাবলা যালিক। আল্লাহ এই পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের যত মানুষ আপনার হাবিবের উম্মত এই করোনা ভাইরাসে আল্লাহ মৃত্যুবরণ করেছেন, শাহাদাতের মর্যাদা নসিব করুন। বর্তমান সময় বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা এই করোনা ভাইরাসে আক্রান্ত আছেন তাদেরকে কামিল শিফা দান করুন। আর আমরা যারা হেফাজতে আছি আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখুন, আমাদেরকে হেফাজতে রাখুন আল্লাহ। আল্লাহ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা আছেন তাদেরকে সুস্বাস্থ্য দান করুন, বিশেষভাবে আল্লাহ বাবা হুজুরের হায়াতে তৈবা দান করুন আল্লাহ। আমাদের ভুল ত্রুটি মাফ করে দেন। মীর মাহবুবের পীর সাহেব আল্লাহ আগে যত হুই আল্লাহ আহত আল্লাহ আপনার বন্দাকে আপনি কামিল শিফা দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা। একটি ঘোষণা, আমাদের প্রোগ্রাম ওখানেই সমাপ্ত। কোনো মিছিল নিয়ে কোথায় যাবেন না, যার যারই উদ্যোগে আপনারা চলে যান, কোনো মিছিল হবে না। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় ভিউয়ার্স, আসলে দীর্ঘ সময় আমরা লগে আমরা আসলাম সিলেট বন্দরবাজার কালেক্টর জামে মসজিদের ঠিক অপোজিটে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে হেফাজতে ইসলামের পূর্ব কর্মসূচি অনুযায়ী আজকে সারা দেশব্যাপী বাংলাদেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি, সেই কর্মসূচি অনুযায়ী সিলেট কালেক্টর জামে মসজিদ ও বাংলাদেশ হেফাজতে ইসলাম সিলেট বিভাগীয় এবং সিলেট জেলার যারা নেতৃবৃন্দ আছেন তারা পক্ষ থেকে কিন্তু আজকে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
যেহেতু কর্মসূচি অনুযায়ী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় কালেক্টরেট অনুষ্ঠিত। তো এই প্রত্যাশায় আপনারা লগে আমি দীর্ঘ সময় আসলাম মোহাম্মদ জাকির আহমদ। ইনশাআল্লাহ নেক্সট কোনো লাইভ আবারও দেখা হইব সিলেট টু লন্ডনের পর্দায়। বালা তাওক্কা হল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।